আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা উক্ত অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি আমাদের প্রশ্নটির একদম উদ্দীপকটার দিকে খেয়াল করি, আমাদের উদ্দীপকের মধ্যে ABC তিনটা জিনিসের কথা বলা হচ্ছে। এতে আমাদের ডিম, মাছ, মাংস, বাদাম এগুলোর কথা বলতেছে। সো ডিম, মাছ, মাংস, বাদাম এগুলো বেসিক্যালি আমিষ, উদ্ভিজ্জ আমিষ আছে, প্রাণীজ আমিষ আছে। সো বেসিক্যালি এরা আমিষ বা প্রোটিন সমৃদ্ধ খাবার। বিতে বলা হচ্ছে ধনেপাতা, লেটুস পাতা এবং পেয়ারার কথা, যেগুলো বেসিক্যালি ভিটামিন সি সমৃদ্ধ খাবার। সিতে জিরা, শাকসবজি, টাটকা ফলের কথা বলছে, যেগুলো বেসিক্যালি রাফেজ বা আঁশ সমৃদ্ধ খাবার। উদ্দীপকটা ভালো মতো বুঝতে পেরেছি আশা করি। খতে বলা হচ্ছে, ক নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে ভরসূচি কাকে বলে। বেসিক্যালি BMI যেটা আছে না, বডি মাস ইন্ডেক্স, ওইটারই আসলে বাংলা নাম ভরসূচি। সো আমাদের শরীরের যে হাইট তার সাথে আমাদের ওয়েটের যে সামঞ্জস্য, এটাই বেসিক্যালি। সো আমাদের শরীরের উচ্চতার সঙ্গে আমাদের যে ওজন, তার সামঞ্জস্য রক্ষা করার যেই সূচক, সেটাকেই বেসিক্যালি BMI বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলা হয়। তাহলে আমরা BMI সূত্রও তো নিশ্চয়ই জানি যে BMI = দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা স্কোয়ার। খ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে তামাকজাত দ্রব্য সেবন ক্যান্সার সৃষ্টি করে, ব্যাখ্যা করো। তামাকজাত দ্রব্যের কথা বললেই প্রথমেই আমাদের সিগারেটের কথা মাথায় আসে, তাই না? তাহলে এটা কি করে? ক্যান্সার সৃষ্টি করে। সো বলা হচ্ছে আমাদের তামাকজাত যেই দ্রব্য রয়েছে সেগুলো, বিশেষ করে সিগারেট, এগুলো আসলে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত। তামাক থেকে নির্গত যে নিকোটিন রয়েছে, সেই নিকোটিন নামক এক ধরনের মাদক দ্রব্য আমাদের শরীরের ভেতরে নার্ভকে সাময়িকভাবে আসলে উত্তেজিত করে দেয় এবং এতে করে মানুষ আসলে সহজেই আসক্ত হয়ে যায়। তবে এই নিকোটিন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা হৃদযন্ত্র, ফুসফুস এবং অন্যান্য অঙ্গের যে কার্যক্ষমতা রয়েছে সেটাকে নষ্ট করতে পারে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আসলে কি হয়ে যায় বলতো, দুর্বল হয়ে যায়। বলা হচ্ছে ধূমপানের মধ্য দিয়ে নিকোটিন ছাড়াও আসলে আরো অনেক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে, যেটা কোষের DNA এর মধ্যে পরিবর্তন ঘটায়। এই মিউটেশন বা জিনগত যে পরিবর্তন, সেটা আসলে ক্যান্সারের সৃষ্টি করে। বিশেষত তামাকের ধোঁয়া সরাসরি শ্বাসনালী এবং ফুসফুসে প্রবেশ করে, ফলে ফুসফুসে ক্যান্সার সহ মুখ, গলা এবং খাদ্যনালীর মধ্যে ক্যান্সারের ঝুঁকিকেও আসলে বহুগুণে বৃদ্ধি করে দেয়। চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। বলা হচ্ছে এই তালিকার খাদ্যসমূহের ভূমিকা ব্যাখ্যা করো। এই তালিকায় দেখতে পাচ্ছি প্রোটিন সমৃদ্ধ খাবার, তাহলে প্রোটিনের আসলে ভূমিকা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। বলছে উদ্দীপকের চার্ট এর মধ্যে আসলে ডিম, মাছ, মাংস, বাদাম এগুলোর উল্লেখ করা হয়েছে, যা আসলে খাদ্যের একটা খুবই মুখ্য বা খুবই প্রধান একটা উপাদান, অর্থাৎ আমিষকে নির্দেশ করে। আমিষ আমাদের মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান। বলছে আমাদের আমিষ আসলে কি করে, দেহ গঠনে প্রধান ভূমিকা পালন করে। দেহকোষের অধিকাংশ অংশটাই আমিষ দ্বারা গঠিত। অস্থি, পেশি, লোম, নখ, পশু সিংহ এবং পাখির পালক, এই ধরনের জিনিসগুলো আমিষ দ্বারা তৈরি হয়। এছাড়াও নতুন কোষ সৃষ্টি এবং ক্ষত সারাতেও আসলে আমিষ অপরিহার্য। বলা হচ্ছে আমাদের আমিষ রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং বিভিন্ন উৎসেচক এবং হরমোন উৎপাদন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণীদেহের যে বিপাকীয় কার্যাবলী রয়েছে, সেগুলো আসলে নিয়ন্ত্রণ করার জন্য আমিষ দরকার। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% কি বলতো, আমিষ। সুতরাং চার্ট এ নির্দেশিত যে আমিষ রয়েছে, আমিষ জাতীয় খাদ্য রয়েছে, সেগুলো বেসিক্যালি প্রাণীদেহ গঠনের জন্য অপরিহার্য। আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নতে কি বলছে সেটা একটু দেখে নিব। ঘ নাম্বার প্রশ্নতে বলছে বি এবং সি জাতীয় খাদ্য গ্রহণে দেহের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বি হলো গিয়ে আমাদের ভিটামিন সি হলো আমাদের রাফেজ। তো দুইটাই আসলে আমাদের শরীরের জন্য ভালো। তাহলে দুইটাই আমাদের শরীরে কি ধরনের প্রতিক্রিয়া আসলে সৃষ্টি করে, সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বলা হচ্ছে ছকের বি নির্দেশিত যে খাদ্য, সেগুলো হলো ধনেপাতা, লেটুস পাতা বা পেয়ারা, যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য। ভিটামিন সি আমাদের দেহের ত্বক, হাড় এবং যে দাঁতের কোষগুলোকে দৃঢ়ভাবে যুক্ত রাখতে সাহায্য করে। ভিটামিন সি ক্ষত নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেটা আমাদের দাঁত এবং মাড়িকে শক্ত রাখে। এটি আসলে দেহের মধ্যে আমিষ, স্নেহ এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকীয় কাজে সহায়তা করে। ত্বককে আমাদের মসৃণ এবং উজ্জ্বল রাখার জন্য ভিটামিন সি এর ভূমিকাটা আসলে অনবদ্য। এছাড়া আমাদের উদ্দীপকে সি এর কথা যদি বলি, সিতে আমাদের কি আছে বলতো, জিরা, শাকসবজি, টাটকা ফল এগুলোর কথা বলা আছে, যেগুলো আসলে রাফেজ বা আঁশ সমৃদ্ধ খাদ্য। রাফেজ মূলত কি করে বলতো, রাফেজ মূলত আমাদের উদ্ভিদের কোষ প্রাচীরের সেলুলোজ দ্বারা গঠিত। সো রাফেজ আমাদের শরীরে সরাসরিভাবে কোনো পুষ্টি যোগায় না, বাট সেটা আমাদের শরীরের হজম প্রক্রিয়া সম্পন্ন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের শরীরে যে কোষ্ঠকাঠিন্য রয়েছে সেটাকে রোধ করে, আমাদের মলের পরিমাণকে বৃদ্ধি করে এবং আমাদের শরীরের যে অপাচ্য খাদ্যগুলো রয়েছে সেগুলোকে শরীর
থেকে বের করে দিতে সহায়তা করে, মানে সেগুলোকে নিষ্কাশন করতে সহায়তা করে। আমাদের রাফেজ আসলে আমাদের হৃদরোগ, ডায়াবেটিস এবং স্থূলতার যে ঝুঁকি সেটাকে কমায়। তাই আমাদের প্রতিদিন 20 থেকে 30 গ্রাম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। সুতরাং বি জাতীয় যেই খাদ্য রয়েছে সেগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং সি জাতীয় যেই খাদ্যগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি আমাদের খাদ্যনালীকে সুস্থ রাখতে সহায়তা করে। আশা করি আজকের সৃজনশীল প্রশ্নটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।